মর্নিং বন্ধুরা। আজ তো অনেক বেলায় আসলাম, অনেক বেলায় আসি। ও শনিবারে আমি বেলা করে আসি, বাইরের সমস্ত কাজকর্ম সেরে। একদিন ফুল ফুটেনি, এখন একটু বসন্তকাল পড়েছে কি ফাল্গুন মাস পড়েছি কিনা জানি না, পড়েনি মানে। যাই হোক, বসন্তকাল আসছে, ওয়েদারটা তো বসন্তকালের মতনই হয়ে গেছে। একটু একটু করে ফুল ফুটছে গাছে, এখন একটু ফুল পাওয়া যাচ্ছে। আজকের জমিতে অনেকগুলো লঙ্কা জবা, কুন্দ ফুল আর কি বলে করবী ফুল পেয়েছি। যাই হোক, গাছে তো একটা ফুল পেয়েছি, মনটা ওই ভালো ভালো লাগছে। ওদের একেবারেই ফুল ফুটছিল না কোনো ফুল। তো এবার চা করবো, কি খাবো সেটা ভাবছি। বান পাউরুটি খাবো না রাইস খাবো, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। বুঝতে পারছি না, চাটা বসাই, চা বসিয়ে বুঝবো কি খাবো আর কি খাবো না। এবার আমাদের লিকার চা হবে। ছেলে এখন উঠেনি, ছেলে উঠলে দুধ চা হবে। লিকার চা করে খেয়ে নিই দুজনে মিলে, কর্তা গিন্নি মিলে লিকার চাটা খেয়ে শান্ত করি নিজেদের। তো অনেকটা সকালেই উঠে, মানে অনেকটা আগেই উঠেছি, বেলা করে উঠেছি, অনেকটা আগেই উঠেছি। এতক্ষণ অনেক কাজ করলাম, সেই যা করে সবাই করে আমিও করি। বাসন নামিয়ে ঘুম থেকে উঠে আগে বিছানাটাই তুলে নিয়েছি। বিছানা তুলে নিয়ে বাসন টাসন নিয়ে একবার নিচে চলে গেছি, গিয়ে বাসনটা তুলে ভিজিয়ে সিঁড়িতে, বাইরে সিঁড়িতে জল দেওয়া, গেটে জল দেওয়া, ওইসব জল টল ঢেলে টেলে তারপরে বাথরুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গা হাত ধুয়ে তারপরে জামা কাপড় কেচে ফুল তুলে তারপরে এলাম। তো মানে এখন একটু চা খেতে ইচ্ছা করছে, চাটা খাই। অন্যদিন তো চা খাই না, তোমাদের এর আগেও বলি যে যখন অফিস থাকি সকালে আসলে ওর জন্যে চা করি, আমি চা খাই না। আর এই রবিবারটাও খাই না। আজকে রবিবারটা ইসেতে যায়, কী বলে ডায়ালিসিসে যায় বলে রবিবারটা সকালবেলা অনেক সকালে দেওয়া হয়, তো ওকে দিই, রবিবার খাই না। শনিবারটাই আমি তৃপ্তি করে চা খাই, তৃপ্তি করে। ওই যে আরেকদিনের বক্স চালু হয়ে গেছে। শনিবারটাই ছুটি ছুটি হলে আমি মানতে পারি ভালো করে, মানে ডায়ালিসিসটা থাকে না। আগে তো রবিবারটাও মানতাম, মানে ভাবতাম ছুটি, কিন্তু আমি রবিবারটা ভাবি না কেন, ওরা তো সকাল ভোরবেলা উঠে চলে যায় তো ডায়ালিসিসে, চাটা খাইয়ে পাঠিয়ে দিই। তা আজকে না আছে ডায়ালিসিস, না আছে অফিস। শনিবার সকালটা বেশ ভালো লাগে, ছুটির দিন বলে মনে হয়। ও গান টান ছাড়ে, ও দেখি বলি কোনটা খায়। বন পাউরুটি খাবে না স্লাইস খাবে? বন পাউরুটি বিকালে চার সময় ভালো লাগবে, স্লাইসটা এখন খেয়ে দিলে ভালো হয়। দেখি কি বলে, ওকে বলে দেখি। হ্যাঁ, কত ওর কাছে শুনে আসলাম একটু বিকালে খাবে বন পাউরুটি, এখন খাবে, এখন স্লাইস পাউরুটি খাবে। আর বিস্কুট এই বিস্কুটটা খাবো, ওটা খাবো না। একসঙ্গে 3 রকমের বিস্কুট কাটা হয়েছে, শেষ হচ্ছে ওই বিস্কুটগুলো। এক রকমের একটা শেষ হতো, আর একটা কাটা হতো, তাহলে শেষ হয়ে যায়। চাটা করে তারপরে শুধু চা করতে করতে দুধওয়ালা চলে এসছে, দুধ কাটবে যে আলাদা আলাদা। চাটা হয়ে গেছে, একটু গরম করিনি, আর ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দিলে চা রুটি সেঁকে নিয়েছি, দুটো করে দিব। বিস্কুট নেব, চায়ের সঙ্গে বিস্কুট না খেলে হয়? তো যা কিছু খাবো। ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক। কত
কর্তাকে চালে দিয়ে যাচ্ছি, চা, পাউরুটি আর বিস্কুট। আমি দুধটা জাল দিয়ে তারপরে একবার চাটা নিয়ে যাবো, ফুটুক। বাবা আজকে তো খাই যাচ্ছে, দুধটা ফুটে গেলে আমার চাটা নিয়ে যাচ্ছি। অল্প দুধ তো, 1 পোয়া দুধ, বসাতে বসাতে উঠে যাবে। দুধ জল, ওইদিকে FM চলছে ফুল স্পিডে, ওখানে যাই, কর্তাবের সামনে বসে বসে দুজন মিলে চা খাই। সবজিগুলো কেটে দিলাম, দেখো লাউ কাটলাম, লাউ ঘন্ট হবে, তারপরে টমেটোর চাটনি হবে। আর এই দেখো বিট, গাজর, শিম আর ফুলকপি কেটে নিচ্ছি, ভাজাবে। এটা একটু ভাপিয়ে নিব ফুলকপিটা। আর ধনে পাতার বড়া হবে, আর হবে মুগ ডাল। এই হবে আজকে রান্না। কাটাকুটি হলো, কি অবস্থা হয়ে গেল, জায়গাটা এবার পরিষ্কার করতে হবে। আগে রান্নাটা চাপাই, আস্তে আস্তে পরিষ্কার করবো। জানলাতে এত হাওয়া আসছে, জানলাটা না বন্ধ করলেই নয়। আর গ্যাসটা ভালো হচ্ছে না। চাল ফাল সব রেডি করে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিব। আর একটু গরম জলেছি, জলটা নামিয়ে তারপরে মুগ ডাল চাপাবো। সবার আগে মুগ ডালটা ভেজে নিয়ে মুগ ডালটা করে দেবো। ডালটা প্রেসারে সেদ্ধ দেবো না, কড়াইতেই সেদ্ধ দেবো। জল বসিয়েছি গরম, ফুটানো জল খাওয়াই তো কর্তাবাবুকে। ছিল জগ, সেটা ঢেলে ঢেলে রাখলাম, আর একটা করে রাখছি বেশি করে, পরে কখন করবো না করবো। এসছে নামিয়ে ডাল চাল। বাবা কত নিচে কমে চলে গেছে। ফুলকপিটা ভাপাতে বসিয়েছে, সবগুলো সবজি ভাপিয়ে নিই, ভাপিয়ে খাওয়াই ভালো কিডনি রোগীদের পক্ষে। আগে তো কিডনি রোগীদের অনেক কিছু খাওয়া বারণ ছিল, যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে ট্রিটমেন্ট, তত এখন সবই মোটামুটি খেতে পারে। শুধু খাওয়া বারণ যেটা মাটন তো শুধু কিডনি রোগী না, সবার পক্ষেই খাওয়া বারণ। আর ওদিকে ছিল একটু দুধ আর কলা, একটু খাওয়া বারণ আছে। আর বাদ বাকি সবই একটু অল্প পরিমাণে তো খাওয়া। ডালটা, মুসুর ডালটা খেতে বারণ করে, তাও মাসে 1 দিন 2 দিন খাওয়াই যায়। আর ডাল কতটুকু পেটে যায়, এতটুকু ডাল দিয়ে ডাল করা হয় 1 গামলা, তার থেকে ছোট একটা বাটিতে ডাল, তাহলে ডাল আর পেটে কতটুকু গেল, তখন খাওয়াই যেতে পারে। সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন খাওয়াই যেতে পারে। অনেক কিছু মেনে টেনে চলা হয়। চলার পর ওই যে খুব যে অসুবিধা হয়, একেবারে কিছু খেতে পারবে না কিছু না, তা কিন্তু নয়। এখন বলে সবই খেতে, কারণ পুষ্টির দরকার প্রচুর। পুষ্টি বলতে হিমোগ্লোবিন, ওদের তো হিমোগ্লোবিনটা তেমনভাবে তৈরি হয় না। রক্ত তো বিশুদ্ধ থাকে, শুদ্ধ, মানে রক্তটাকে ডায়ালিসিসের জন্য ডায়ালিসিস করে শুদ্ধ করা হয়, তো হিমোগ্লোবিনটা তৈরি হয় কম, যার জন্য ইঞ্জেকশন দিতে হয়। প্রতি সপ্তাহে একটা করে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন দিতে হয়। ডিমটা খেতে হয় বেশি বেশি বলতে দিনে 2-3টে ডিম খাওয়া ভালো। ছানাটা খেতে হয়। এইভাবে একটু চললে পরে হিমোগ্লোবিনটা ঠিকঠাক থাকলে পরে মানে সমস্যাটা তেমন হয় না। হিমোগ্লোবিনটা কমে গেলেই অনেক সমস্যা হবে। হিমোগ্লোবিন যদি 5-এ চলে আসে তাহলে তার ডায়ালিসিস হবে না। ডায়ালিসিস না হলে এই শরীরে জলটা জমে যাবে, জলটা জমে গেলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সেই জন্য হিমোগ্লোবিনটা ঠিক রাখা দরকার সবসময়। খাওয়া দাওয়াটা যেগুলো খেলে পরে একটু রক্তটা হয়, সেগুলো সে সমস্ত খাবার ভাপানো হয়ে গেছে, লাল জল বেরিয়েছে। আর শাকসবজিগুলো যতটা ভাপিয়ে খাওয়া যায় ততটাই ভালো,
সেটা সবার পক্ষেই। এখন তো যে হয় সব সার টার দেয়, সেই সারের খাবারগুলো তো ভালো না। জলটা বিটের কালার হয়ে গেছে, লাল টকটকে। ভালো লাগছে জলটা ফেলতে, যেন জুস মনে হচ্ছে। জুস ফেলে দিতে হবে জলটা। এটাতে স্নান করলে পরে লাল রঙ গা হয়ে যাবে। এবার মুগ ডালটা ভেজে নিয়ে চট করে চাপিয়ে দিই, অনেক কিছু রেডি করা হলো। ছেলে ঘুমোচ্ছে, দাঁড়াও। মুগডালটা ভেজে নিয়ে কড়াইতেই বসিয়ে দিই। কি কথা বলছিলাম? ও, ছেলে ঘুমোচ্ছে, এখন ওকে ডাকিয়ে নিয়ে ছাপো। ওকে দিয়ে নিয়ে ওকে ওর জন্য দুধ চা করতে হবে, আর পাউরুটি সেঁকে দেবো। সে কতবাবুকে নিয়ে সেলুনে যাবে চুল কাটাতে। ছেলে থাকলে একদিকে সুবিধা কি, কতবাবুকে নিয়ে এখানে ওখানে যায়, তো আমাকে আর বারবার করে বেরোতে হয়। আমার খুব চাপ পড়ে যায়, আমি তো ঘরের কাজ সেরে দৌড়ে দৌড়ে তাকে নিয়ে এখানে ওখানে যাওয়া খুব চাপ পড়ে যায়। ছেলে হচ্ছে 4টায় হয়ে গেল। তো বাথরুমে গেছে, বেরিয়ে বেরোবে, ছেলেকে ডাকি একটু। হ্যাঁ, তো মুগ ডালটা ভেজে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার বসাবো। মুগ ডাল তেলে ভেজেও খাই, তেলে ভেজে নিলে কি হবে, ধোয়া যায় না, ওই জন্য আমি তেলে ভাজি না কখন। আর ওটা রিচও হয়ে যায়। যতটা তেল মশলা কম দিয়ে খাওয়া যায় ততটাই ভালো আমার পক্ষে, আমাদের পক্ষে। যারা সুস্থ আছে তারা খাবে, আগে নিশ্চয়ই খাবে। রিচ, ভালো গন্ধ, খায় খাক ভালো, কিন্তু অসুস্থ রুগী থাকলে একটু মেনটেন করতেই হয়। আমার কোনো সমস্যা হয় না, কতবাবুর সমস্যা না, আমারও বেশ হালকা পাতলা খাওয়া হয়। আমাকে ছেড়ে এসছে, তাও কতবাবুর জন্য আলাদা সেদ্ধ সেদ্ধ রান্না করবো। আমরা আবার তেল রান্না করে সেরকম করি না, কম তেল মশলা দিয়ে লাইট করে করে যতটা রান্না করা যায় সেইভাবেই রান্না রান্না করি, সবাই খেতে পারে। আগে বহু বছর আগে সুলতানদের ঘরে কিডনির পেশেন্ট আছে, তাদের তো অনেক কিছু খাওয়া বারণ, আর যাও খাবে সব স্যুপ স্যুপ করে সব প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ সেদ্ধ এরকম খাবে। এখন তো সবই খেতে পারে, খাওয়াতে আমার রেস্ট্রিকশান নেই। ওটা হোক, আমি একটু ছেলেকে আর একবার ধাক্কা মেরে আসি। এই দেখো, ছেলের জন্য দুধ চা আর পাউরুটি সেঁকে দিলাম। এই নে, দুধ চা আর পাউরুটি খেয়ে চলে যাবে বাবাকে নিয়ে সেলুনে। একটা বড় কাজ না, আমাকে যেতে হচ্ছে না, নইলে আমাকে যেতে হতো। ও আছে এখন, কটা দিন আছে, একটু বাবাকে এদিক ওদিক করবো, আমার একটু ঘরে থাকতে পারবো। আজকে লাউটা না বড়ি দিয়ে করবো, বড়িটা হাতের কাছে রেখে দিই, নইলে ভুলে যাবো। শুধুই বসিয়ে দেবো আর বড়ি দিতে ভুলে যাবো। অল্প লাউ একটু বড়িতে কাগজের রকম জিরে করে সাদা জিরে দেবো। বেলা হলো, কটা বাজে রে কুকু, কটা বাজে? 11:30।
চলছে আর আমি এদিক ওদিক ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আর এই দেখো ভাজাটাও হয়ে গেল। এবার হবে লাউ। বড়িটা ভেজে নিই। হ্যাঁ বলো, এখন কতগুলো বেরোবে এখনো বেরোতে পারিনি। লাউটা কাটিয়েছি, লাউটা হতে থাক, আমি ছেলের বিছানা তুলে, ছেলে দেরি করে উঠলো তো এখনো বিছানা তোলা হয়নি। আমাদের বিছানা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই তুলে নিয়েছি, ছেলেটা এতক্ষণ। ও এটা চলছে, আমি জানি না। আজকে লাউটা সেদ্ধ হচ্ছে না, কারণ অনেক পুরনো, সেই গত শুক্রবারে, মানে কালকে শুক্রবার না তার আগে শুক্রবারে কেনা হয়েছিল। তার গত শনিবারে খাওয়া হচ্ছে, অল্প একটু কেটে ডালে খাওয়া ছিল, মুগ ডালের মধ্যে। বৃহস্পতিবার অর্ধেকটার বেশি খাওয়া হলো, কী বলো না, ঘন্ট খাওয়া হলো, আর অল্প একটু রাখা ছিল, সেটা আজকে করছি। সেদ্ধই হতে চাইছে না, ফ্রিজের মধ্যে এতদিন ধরে রয়েছে না, কেটে কেটে রাখা, একটু করে খেয়েছে আর একটু করে রেখে দিয়েছি কেটে। কতক্ষণে সেদ্ধ হবে, এটা হওয়ার পর চাটনি হবে, তারপরে বাসনগুলো বের করে দিতে হবে কড়াই টড়াই। আর অন্য ছোটো কড়াই আছে ননস্টিকে, ওই কড়াইতে বড়া ভাজা হবে, ওটা খাওয়ার আগে হবে। আবার হাওয়া দিচ্ছে, জানলাটা একটু খুলেছি, কিছু কম ছিল হাওয়াটা, আবার হাওয়া দিচ্ছে, জোর হাওয়া দিচ্ছে। জোর হাওয়া দিলে গ্যাসের মধ্যে হাওয়াটা আসে আর আগুনটা কড়াইয়ের মধ্যে যায়। লাউটা প্রায় হয়ে গেল, এটা নামিয়ে কাজটা করি। হয়ে গেছে রান্নাটা ব্যাপারে মনে হয় কখন শেষ হবে, কারণ আরও কাজ থাকে তো। কাজে দিদি এসে বাসন মাজছে, কলতলায় মাছ আমরা হয়েও গেছে, নিচের ঘর মনে হয় দিচ্ছি। কয়টা বের করে দিতে পারলে কয়টা আমি কি করি বলতো, এটাকে চালু করে রেখে এগুলো করে চাটনিটা হয়ে গেল। রান্না মোটামুটি ডান, এই খাবার আগে বড়া ভাজতে হবে, ওর জন্য রেডি করতে হবে বড়াটাকে, এইটাকে ব্যাটারটাকে, চাল গুঁড়ি, বেসন, লঙ্কা কুচি দিয়ে ধনে পাতা এবার মাখিয়ে রেখে চলে যাবো। একটু কাঁচা কুচি একটা অত কাঁচা কুচি করে বাসন দিয়ে স্নান করে পুজো দেবো। চাটনি হয়ে গেল। গ্যাস মুছবো।
রান্না করতেই হবে। বড়া ভাজতে হবে, বড়া ব্যাটারটা রেডি করতে হবে। ছেলের বোতলটা ধুয়ে আনলাম, ওর বোতলে ফুটানো জল ঢালছি, ঢেলে নিয়ে আবার আর এক বোতল জল বসাবো। বলতে আবার জলটা ঠান্ডা হয়নি, সুন্দর আছে। যতটুকু আছে কত বোতলে ঢেলে, আমার বোতল দুটো ভরা আছে, ঢেলে আর এক মগ জল বসাবো, বসিয়ে তারপরে করা যাবে। ওই দেখো আমি কি করছি বলতো, চালিয়ে রেখে রেখে চলে যাচ্ছি। অফ করে দেখো আর এক মগ জল বসিয়ে দিলাম, ওটা থাকবে এক্সট্রা। ওটা আমার সবার বোতল টোতল ভরা হয়ে গেছে। ওটা বাজে এখন 1:45 বেজে গেছে। এবার একটু তোড়জোড় করতে হবে। এই জলটা ফুটে গেলে নামিয়ে রেখে একটুখানি কাচাকুচি আছে, অল্প একটা হাউস কোট আর একটা নাইটি আছে, ওটা কেচে বাসন ধুয়ে স্নান করে পুজো দিতে আসবে। কত চুল কাটাতে গেছে, মানে কাটাতে গেছে চুল। এখন ও আসার আগে আমার যতটা কাজ এগিয়ে যায় ততটাই ভালো। এলে স্নান করলো, সঙ্গে সঙ্গে স্নানও করে না, অনেকক্ষণ থাকে। চুল চুল যদি কালার করে আসে অনেকক্ষণ পরে স্নান করে। ও একটা কাজ করেছিল, মনেই ছিল না, করে গেল। ধনে পাতাগুলো বড়া করবো তো, ওইভাবে করলেই হয়। তো কাচিয়ে একটু কুচিয়ে নিই, কুচিয়ে নিয়ে তারপরে বেসন টেসন চালের গুঁড়ি দিয়ে মেখে রেখে যাও। রেডি করে রাখলে এসে সঙ্গে সঙ্গে বসানো যায়, সুবিধা হয় আর ভালো হয়। ব্যাটারটা যতক্ষণ ভেজানো থাকে ততক্ষণ ভালো। যেদিন সময় পায় না গোটা গোটাই মাখিয়ে দিই। আজকে ওই জলটার জন্য দাঁড়াতে হবে তো রান্না করে, একটু কুচিয়ে নিই, সময় আছে। নুন হলুদ চাল গুঁড়িয়ে বেসন সব দেবো। জায়গা জিনিস জায়গায় রাখি, ঝুড়িটা খালিভাবে ফেলে দেবো। একটু সাইডে গলে গেছে ইসেতে, কি বলে আগুনের তাপে গ্যাসের সামনে রেখে সাইডটা কেমন হয়ে গেছে, ফেলে দেবো, দেওয়া হচ্ছে না, কাজে লেগে যাচ্ছে। চাল দিয়ে দিলাম, একটু বেসন দেবো, বেসন দিয়ে প্যাকেট অল্প বেসন দেবো, একটু লেগে না যায় কড়াই। চালগুড়িটাতে না মুচমুচে হয় বড়া খেতে। কত বেসনের বড়া পছন্দ করে না, চালগুড়ির বড়াই খাইতে হবে। তো নুন দেবো, হলুদ দেবো, মাখিয়ে রাখবো।
ভয় লাগে, জানো তো, কত ঝাল একদম খেতে পারে না। এই লঙ্কা ঝাল নেই, লঙ্কা ঝালের লঙ্কা। এবার যে কালো কালো লঙ্কাগুলো এনেছি বেশ ঝাল। এই রকম পুরো ধনে পাতা আমার রেডি হয়ে থাকলো, স্নান করে এসে হট করে দিতে পারবো, ঢাকা দিয়ে রাখি। আর এই জলটাও ফুটে গেছে। জলটা পুরো ফুটে গেছে। একটু ফুটুক। নিচে নামিয়ে রাখবো জল, গরম জলটা। চলো এবার নিচে যাই। এই অল্প একটু কাজগুলো কেচে এইগুলো ধুয়ে টুয়ে তারপরে উপরে উঠে যাও। একটু রং উঠে আলাদা করে রাখতে হবে। অফ হয়ে গেছিল, আমার কাঁচা কুচি সব হয়ে গেল, কখন যে অফ হয়ে গেল বুঝতেই পারিনি। সব কাঁচা কুচি দেখানো হয়ে গেল, কখন অফ হয় কখন অন হয় বুঝতেই পারি না। কেচে কুচে ধোয়াও হয়ে গেল। একবার মেলে একটা করে ধোয়া হবে, একটা করে মেলে দেবো। দড়ি এখানেই আছে। ফোনে চার্জ আছে কিনা তাও জানি না।
তো চালু করাই আছে। এই সাপ জালটা নিয়ে বাথরুমে ঢুকে পড়বো। এই সাপের জলটা এই নাইটিটা কেচে নেবো। অফ করে দিই। চলো এবার চাই বাথরুমে ঢুকবো। সমস্ত কাজ বাজ সেরে চলে এলাম। আলোটা কীরকম, ভিডিওটা বাজে আসছে। সেরে চলে এলাম, এবার হবে পুজো। আজকে দেখো গাছের থেকে বাগান থেকে কতটুকু ফুল তুলেছি আমি। লঙ্কা জবা ফুলগুলো অনেকগুলো তুলেছি, দেখা যাচ্ছে না। তারপরে এই দেখো অনেক লঙ্কা হাতা আচ্ছা না, আর কুমড়ো ফুল অনেকগুলো। ব্যাগটা আমার দেখালে ভালো হতো। অনেকগুলো কুমড়ো ফুল দেখা যাচ্ছে কি, কুমড়ো ফুল, লঙ্কা জবা, এরা সব জানো জলপাইগুড়ির থেকে গাছগুলো নিয়ে এসেছিলো, নিয়ে এসে কিনে গাছগুলো আনছিলো বলতে মা সব কলম করে দিয়েছিল। লঙ্কা জবা, কুমড়ো ফুল, তারপর তোমার মাধবীলতা, অনেক অনেক শিউলি গাছে যে শিউলি ফুলগুলো সব আমার জলপাইগুড়ি থেকে। আর এটার মধ্যে তোমার থাকে কী বলে বেলপাতা, একবার অনেক বেলপাতা পেরে আনি, এক সপ্তাহ চলে যায়। আর তুলসী পাতা, পুজোগুলো সব রেডি আছে। জল নিয়ে এলাম। কালকে বাতাসা এনেছিলাম, বাতাসা তো দেখানো হয়নি, বলছিলাম রাখা আছে। কালকেই তো হ্যাঁ বাজারে দেখানোর সময় রেখেছিলাম। যারা আমার ভিডিও দেখো তারা পরপর পরপর বুঝবে ব্যাপারগুলো। আর দেখো কালকের একটা গোলাপ ফুল ফুটেছিল গাছে, গোবিন্দকে দিয়েছিলাম। তো আজকে তো রোজ ডে, আজকে দিলে বেশি ভালো হতো মনে হচ্ছে। যাই হোক কালকে দিয়েছিলাম, আজকে অনেক বেলা দিয়েছিল। ফুলটা পুরো ফুটেনি তো, এখনও কুড়ি আছে, ছাড়ালে ফুটবে। এটা আমি জলে রেখে দিতে, ঠাকুরের চরণ ফুল তো। তো আজকে রোজ ডে, হ্যাপি রোজ ডে। ঠাকুরের চরণের ফুল দিয়ে বলছি, সবাই ভালো করে রোজ ডে পালন করো, সবার প্রিয় মানুষদের রোজ দাও। গোলাপি গোলাপ। এবার পুজোটা দিয়ে নি। হ্যাঁ পুজো কাজকর্ম মিটলো, এইবার ভাজবো বড়া। সে ছেলে ঢুকে গেছে বাথরুমে, ও বেরিয়েই খাবে, খেয়ে দিয়ে ও বেরোবে। কত ছাদে দাঁড়িয়ে আছে, চুলের কালার করে এসছে তো, একটু পরে স্নান করবে। ছেলে বেরোলেই হয়তো করবে, ছাদেই আছে। তো বড়াটা ভেজে নিই। জল ছেড়ে দিয়েছি, নুন টুন দিয়ে মাখাতো, এখন আবার চাল গুঁড়ি দিয়ে মাখবো, তাহলে ছড়ানো ছড়ানো হয়ে যাবে। হ্যাঁ ছেলেকে খেতে দেবো। কী কী রান্না করছে একটু দেখিয়ে নিই। দেখো কী কী রান্না হয়েছে। ভাত, মুগ ডাল, লাউ ঘন্ট বড়ি দিয়ে, টমেটো চাটনি, বিট গাজর ফুলকপি শিম ভাজা, আর বড়া ভাজা। বড়া আরও ভাজবো, একটু ছেলের জন্য ভাজলাম। এই হলো রান্না, এবার খাওয়া দাওয়ার পালা। গুড আফটারনুন বন্ধুরা। আজ শনিবারে নিরামিষ খাবার দেখো কী কী করেছি। ভাত, ছেলে রেডি, ছেলে বেরোবে। তা বেরোনোর আগে আর একটা কাজ করে দেবে আমার, জানো আমার সেই অনেকদিন ধরে ক্যালেন্ডার ঠাকুরের ফুল টুল দিয়ে এই ব্যাগটাকে ভর্তি করে রেখেছি। বাবা বিশাল বড় ব্যাগ ভারী। এগুলোকে গঙ্গায় দিতে বলছিলাম যে এগুলো গঙ্গায় দিয়ে, আবার গঙ্গায় তো যায় না, গঙ্গায় ফেলা উচিত না, নিয়ম নেই। ওই গঙ্গার পাড়ে ডাস্টবিন থাকে, ওখানেই ফেলতে হয়। গঙ্গা জলে নিয়ে দিতে বলেছিলাম, কিন্তু আজকে ওখান থেকে আরেক জায়গায় চলে যাবে বলে আজকে গঙ্গা জল আর আনতে পারবে না। এইটাই ওকে দিয়ে দেবো। আজকে পারবি না তো আনতে। হ্যাঁ আজকে গঙ্গা জলের বোতল দিচ্ছিও না, আজকে এটা ফেলে দে, পরের দিন গঙ্গা জল এনে দিস। কী আছে জানো তো, এটা নিয়ে আমি নামছি। অনেক দিন থেকে জমছিল ফুলগুলো। আর এইবার সরস্বতী পুজোর গাছাটা প্রদীপটাও রয়ে গেছে। এটা তো বিসর্জন দিইনি, ঠাকুরের সঙ্গে ফুল টুল বিসর্জন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি, কারণ প্রদীপটা জ্বালিয়ে রাখতে হয় খানিকক্ষণ। তো এইটাও দিয়ে দিচ্ছি। আমার পিতলের বড় বড় পিতলের প্রদীপ গাছা সবই আছে, কিন্তু এই মাঝামাঝির ঝামেলার জন্য মাটির দশকর্মা থেকে বাজার করার সময় মাটির সব ধুনুচি টুনুচি সব কিনে নিয়ে আসি। ধুনুচি, প্রদীপ গাছা, ঘট, পিতলের ঘরটট সবই আছে। মাঝামাঝির করতে গিয়ে টাইম চলে যাবে, কত পুজোর সময় কাজ হয়। দেখো ব্যাগটার ভেতরে কতগুলো গাছ জমেছিল। একটা, ওই যে একটা, দুটো, ওই যে একটা, তিনটে, আরও ভিতরে আছে কিনা জানি না, মনে করছে না। যে একটা, চারটে গাছা গেটের সামনে রাখলাম। ও স্কুটিটা বের করলেই
জুতো পরছে, জুতো ঝাড়ছে, পরে না খুলে ফেলে রেখেছিল, ধুলো ঝুল হয়ে গেছে। জুতোগুলো পরিষ্কারই ছিল, ধোয়া জুতো ছিল, পরিষ্কারই, কিন্তু ও প্যাকেটে ভরে রাখবি, প্যাকেটে ভরে ফেলে রাখবি, যখনই আসবি এসেই সঙ্গে সঙ্গে প্যাকেটে ভরে রাখবি, তাহলে ধুলো ঝুল পড়বে না। তুমি নিচে আছে পাম্পটা একটু চালিয়ে দিই, পাম্পটা চললে খানিকটা জল ভরে, এমনি যখন বাসন ধুচ্ছিলাম কাপড় কাচলাম তখন ভরে রেখেছি, খানিকক্ষণ পুরো ভরেনি, মানে তখন চালিয়েছিলাম। ঠাকুর জিনিস ধরবে একটু হাতটা ধুয়ে, তাছাড়া জুতো পরে আমাদের বাড়ির সবাই হাত ধয়। কোনগুলো জল খায়। চলে গেল আর জিনিসপত্র নিয়ে, বড় কাজ হবে ওইটা গঙ্গায় দিয়ে আসলে, কবে থেকে জমিয়ে রেখেছি। চলো একটু বাগানে যাই, কথা বলতে বাথরুমে। লঙ্কা জবা ফুল সব তুলে নিয়েছি। গাছটায় না পোকা ধরেছে অনেক, আর যেসব ফুল তুলে নিয়েছি, দেখো একটা দুটো কুন্দু ফুল ফুটে আছে, দেখো এই যে, এই যে কতগুলো ফুল ফুটেছে, যখন পুজো দিলাম তখন দিচ্ছিল না, এখন দেখছি পুজো বলতে সকালবেলা যখন কী করছে, এখন থেকে অনেকগুলো ফুটে আছে ভেতরে ভেতরে, দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, দেখাতে পারছি কি না। নিচে সিঁড়িতে বসে আছি চাবি নিয়ে, যে ট্যাঙ্কিটা ভরে গেলে পাম্পটা অফ করে দিয়ে গ্যারেজে তালা দিয়ে দিব, আর একবারে কাপড় জামাগুলোও তুলে নিয়ে বারান্দায় মেলে দেবো, যা শুকিয়েছে শুকিয়েছে, আর যতটুকু না শুকিয়েছে আমি বারান্দায় মেলে দেবো। কাপড় জামাগুলো তুলেই নি, সকালে যেগুলো কেচেছি সেগুলো আমি যখন এগুলো কাছাকাছি ছিল সেগুলো তুলে নিয়েছি, এগুলো শুকিয়ে গেছিলো, আর এগুলো তো দুপুরে কাচলাম, দুপুরে তুলে রাখি, রোদ ছিল খানিকক্ষণ থাকলে শুকিয়ে যেতে হতো, কয়েকটা দিন শুকিয়েও গেছে, কিন্তু তুলে দিই খেতে দেবো। অনেকটা পাম্পটা চালু আছে, কতক্ষণে ভরবে কে জানে ট্যাঙ্কিটা। ট্যাঙ্কি ভরে গেছে, পাম্পটা এবার অফ করে দেবো, গ্যারেজে একবার তালা দিয়ে কটা বেজে গেল জানো, এবার যাই উপরে বলাগুলোকে ভেজে আমি আর কর্তাবাবু এবার খেতে বসবো, অনেক বেলা হয়ে গেল অনেক। নিচের কাজ মিটলো, এই নিচে পুরে করে যাবো রান্নাঘরে, 3টে বেজে গেল নাকি, সে ছেলে খেয়ে দিয়ে বেরোলো, তো ওর পেছন পেছন নামলাম ব্যাগ বোঝকা নিয়ে, আর না বলে হ্যাঁ 3টে বাজতে 10 মিনিট বাকি, জল টল ভরে কাপড় জামা তুলেই চলে আসি। হয়েছে তোমার, বাড়ছি হ্যাঁ, ও তাড়াতাড়ি লাগিয়ে দিলাম, তো বড়াগুলো মানে একবার হালকা হালকা করে ভেজে তুলে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে থাকে, ভেজে তুলে রাখো, এবার একটা কোট ভাজা হবে, 1 কোট হয়েছে, আর 1 কোট ভেজে সবটা
করা, জানলা বন্ধ করতে হবে, জানো এই দেখো কি হাওয়া দিচ্ছে, আর ট্যাঙ্কি থেকে যে জলটা পড়ছে তাতে তো জলের আওয়াজটাও আসছে। এবার তুমি বন্ধ করে দিলাম, ছিটকানি দিয়ে দিলাম জানলায়। গরম ভাত বাড়ি খেয়ে নি, খুব খিদে পেয়েছে, 3টে বাজতে চললাম, 3:20 বাজলো, এই খাওয়া দাওয়া মিটলো। আর দেখো কি জোরে গান বাজছে আমার ঘরে, যাই ঘরে যাই, আর ভিডিও করতে পারবো না, অত জোরে গান চললে ভিডিও করা যায়, এখানে আওয়াজটা আসছে।